সুন্দরবনের 95 জন মৎস্যজীবী কাল ঘরে ফিরতে চলেছেন। বাংলাদেশের জেল থেকে 3 মাস পর মুক্তি পেলেন তারা। ভারত বাংলাদেশের আটক মৎস্যজীবীদের বিনিময়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হলো এপারের মৎস্যজীবীদের। অন্যদিকে ওপারে আটক 90 জন মৎস্যজীবীকেও মুক্তি দেওয়া হয়েছে, তাদের তুলে দেওয়া হলো বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর কাছে। আন্তর্জাতিক যে জলসীমানা আছে সেই জলসীমান্তেই এই হস্তান্তরের প্রক্রিয়া হয়। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। পিয়ালি, একটা দারুণ খবর, অনেকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে, তাদেরকে ট্র্যাকও করা হচ্ছিল 95 জন সুন্দরবন মৎস্যজীবীকে, যে তারা কোথায় আটকে পড়েছেন, কোথায় নিয়ে যাওয়া হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী কথা বলেছেন বিধানসভার ভেতরে। তো অবশেষে ঘরে ফেরা, সেই মুহূর্তটা কেমন ছিল যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি? একেবারে দেখো, এই 95 জন মৎস্যজীবী তারা খুব স্বাভাবিকভাবেই খুশি, তার কারণ এতদিন তারা বাংলাদেশের বিভিন্ন জেলে তারা বন্দী ছিল, পরিবারের থেকে দূরে ছিল, এবং তার পাশাপাশি এমন একটা সময়ে গিয়ে তারা বাংলাদেশে জেলে বন্দী হয়েছিল, যে সময়টা একটা বাংলাদেশে একটা নৈরাজ্যের পরিবেশ চলছে। এর আগেও অনেক বাংলাদেশি এখানে এসে আটকে পড়েছে, বা তারা মৎস্যজীবীরা বা ভারতের মৎস্যজীবীরা গিয়ে আটকে পড়তো, কিন্তু তারা দীর্ঘ সময় লাগতো না, এক্ষেত্রে দীর্ঘ সময় লেগেছে এবং সেটা নিয়ে তারা উদ্বিগ্ন ছিল। অবশেষে দুপক্ষের যে কূটনৈতিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে তাদেরকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে গতকালকেই তাদেরকে 4 তারিখে জেল থেকে ছাড়া হয়েছিল, এবং তাদেরকে নিয়ে আজকে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী তারা দুটো জাহাজে, দুটো ট্রলারে করে তাদেরকে নিয়ে আসে, তারপর নিয়ে আসা হয় ভারতীয় যে ইন্টারন্যাশনাল যে জলসীমান্ত রয়েছে। এবং তার পাশাপাশি গতকালকে পারাদ্বীপ থেকে যে 90 জন বাংলাদেশি মৎস্যজীবী যারা পারাদ্বীপে ধরা পড়েছিল, তাদেরকে প্রথমে হলদিয়ায় আনা হয়, এবং হলদিয়া থেকে ইন্টারন্যাশনাল যে জলসীমান্ত রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। দুপক্ষের উপস্থিতিতে ভারতীয় কোস্টগার্ড এবং বাংলাদেশি কোস্টগার্ড তাদের মধ্যে সেই যে বিনিময়ের যে চুক্তি সেটা স্বাক্ষরিত হয়, এবং তারপরে 95 জনকে ভারতীয় কোস্টগার্ডের হাতে তারা তুলে দেয়। অন্যদিকে 90 জন বাংলাদেশি মৎস্যজীবী তাদেরকে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুটো শিপে করে যে বাংলাদেশি যে ভারতীয় মৎস্যজীবীরা আটকে পড়েছিল তাদেরকে নিয়ে তারা রওনা দেবেন, এবং আজকে বিকেল 4:30টার মধ্যে এই প্রসেস কমপ্লিট হয়েছে, এবং রাত্রিবেলা তারা আসবেন না। আগামীকাল ভোরবেলার মধ্যে, এখনো পর্যন্ত যা স্পিড রয়েছে, আগামীকাল ভোরের মধ্যে তারা সাগর আইল্যান্ডে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে, এবং আগামীকাল গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। সেই গঙ্গাসাগরেই তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করবেন, এবং পরিবারের হাতেও তাদের তুলে দেওয়া হয় বলেই এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। অত্যন্ত একটা আনন্দ ঘন মুহূর্ত, বাড়ি ফিরছেন 3 মাস পরে। বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি, সেই অস্থিরতা, আর তার মধ্যেই আটকে পড়েন এ রাজ্যের 95 জন মৎস্যজীবী। বাংলাদেশের জেলে তারা আটকে ছিলেন, আর তারপর প্রশাসন এবং দুদেশের কূটনৈতিক যে আলোচনা, কথাবার্তা, তাদেরকে মুক্তি দেওয়া হয়। আজকে আন্তর্জাতিক জলসীমানায় যে চুক্তিটা হচ্ছিল দুদেশের মৎস্যজীবীদের, যারা এপারেও আটকে ছিল বাংলাদেশের মৎস্যজীবীরা, তাদেরকেও হস্তান্তর করা হয়, এবং আমাদেরও 95 জন মৎস্যজীবীকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।